50,000 ni slai bukja achuktai tongo tei gari thayo phota phota sa tei sari tongo hapa obahai no sawi kok firok mungrekha tabukni political bureau ni adong Jitendra Chaudhary 20,000 hai rung phrangnai tei rung phrangnai rokni bukja achukthai tongo ajorao se 228 rung phrangnai rokno offer letter bakha abo belai no lachimungni kok nei kok firok mungrekha LOP Jitendra Chaudhary যেখানে শিক্ষা দপ্তরে প্রায় 20,000 পোস্ট খালি আমাদের ডিওয়াইএফ এর ছেলে মেয়েরা যদিও এটা ডিওয়াইএফ এর তাদের তৈরি করা পরিসংখ্যান না যে গত কদিন আগে বাজেট সেশনে মন্ত্রীরা উত্তর দিয়েছেন বিধানসভাতে বিভিন্ন দপ্তরে এমনি আমরা এই ম্যান পাওয়ার ডিপার্টমেন্টকে তার কাছে উত্তর চাইলে বলে উত্তর সংগ্রহাধীন এরা উত্তর দেয় না কিন্তু আমাদের এমএলএরা খুব বুদ্ধি করে একটা একটা দপ্তর করে শূন্যপদ কত চেয়েছে এটা যোগ করে দেখা গেল 51,000-এর বেশি শূন্যপদ বেরিয়েছে তারপরও 18-19টা ডিপার্টমেন্টের কোনো তথ্য আসেনি সে 18-19 দপ্তর থেকে যে তথ্য আসে এটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা অনুমান করতে একটু অনুমান করলেই যে আতঙ্ক ধরে যায় যে কত হাজার পোস্ট ভ্যাকান্সি এক একটা দপ্তর তার মানে মঞ্জুরকৃত যে টোটাল পদ তার অর্ধেকের বেশি খালি তো সেগুলো তো পূরণ হচ্ছে না প্রায় 20,000 শিক্ষক শিক্ষিকার পোস্ট খালি আজকে অফার বিলি হয়েছে মতো 228টা লজ্জা থাকা উচিত তাদের ত্রিপুরাজ্যের মানুষের কাছে এই কথাগুলি বলার আগে 7 বার ভাবা উচিত যে এরকম যে অফার আবার মেলা হাজার হাজার পোস্ট পাখি রেখে তুমি 228টা এই মরুভূমির মধ্যে একটু জল ছিটিয়ে দিয়ে আবার তুমি বলো বেলা স্বচ্ছতা দাবি করছে আগে জবাব দিক কি করে গ্রুপ ডি পোস্টে পশ্চিমবাংলা আসামের ছেলে মেয়েরা চাকরি পায় কি করে পিআরটিসি যাদের থাকে না পশ্চিমবাংলার ছেলে মেয়েরা এদের তো পিআরটিসি নেই স্বাভাবিকভাবেই তার মানে এটা কি এটা জাল পিআরটিসি এবং কদিন আগে এই সামাজিক মাধ্যমে পত্রিকাতে বেরিয়েছে কমলপুরে শাসক দলেরই নগর পঞ্চায়েতের সদস্য কদিন আগেও বিজেপির পতাকা নিয়ে হেঁটেছেন সে ভদ্রমহিলা কবে ইন্টারভিউ দিয়েছেন কেউ জানে না তাকে জিজ্ঞেস করছেন যুবক যুবতীরা তিনি কারা দপ্তর না কোন দপ্তরে যেন পোশাক পরে খাকি পোশাক পরে ডিউটি করছেন যে বলছেন দিদি আপনি তো সেদিনও আপনি এই কি বল নগর পঞ্চায়েতের সদস্য না পঞ্চায়েতে জানি আপনি কবে ইন্টারভিউ দিয়েছেন বলতে পারছেন না কবে ট্রেনিং দিয়েছেন বলতে পারছেন ট্রেনিং দিচ্ছেন তো এর জবাব দিক কাজে যারা নিয়ম নীতি রিক্রুটমেন্ট রুলস এগুলাকে জলাঞ্জলি দিয়ে দিন দুপুরে সমস্ত জালিয়াতি করছে এরা আঙুল তুলছেন যে বিগত সরকারের সময়ের যে পার্টির বেশি অফার বিলি করা হতো কোথায় একটা এরকম উদাহরণ দিক একটা ঘটনা বলো এভাবে করে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না মিথ্যা দিয়ে ত্রিপুরাজ্যের বেকার যুবকরা আজকে ফুসছে অর্ধলক্ষাধিক শূন্যপদ ফেলে রেখে আজকে সুশাসনের যারা বড়াই করছেন আর এভাবে ছিটে ফুটা চাকরি দিয়ে মেলার নামে সেখানে সমস্ত এই অসত্য তথ্য দিয়ে বহাবা করাচ্ছেন এগুলো দিয়ে যে বৈতরণী পার হওয়া যাবে না